বিশিষ্ট শিক্ষাবিদ তথা পদ্মশ্রী কাজী মাসুম আক্তারকে মঙ্গলবার কলকাতা জেলা ডিআই অফিসে শিক্ষা জগতে তার অসীম অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়। তবে সেই অবদানের স্বীকৃতি যে তিনি তৃণমূল আমলে কোনো দিনও পাননি, সেই আক্ষেপ তার বক্তব্যে ধরা পড়ে। অজস্র স্কুল কলকাতা জেলায় উঠে গেছে। যে স্কুলগুলো উঠে যাচ্ছে তাকে বাঁচানো একটা মৌলিক কর্তব্য। আমি একটা হাই স্কুলের হেডমাস্টার, বাগবাজারের দিকে হরনাথ হাই স্কুলের। তো সেই স্কুলে ছাত্র সংখ্যা 7-8 গুণ বেড়ে গেছে 2 বছর মাত্র, রেকর্ড। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে এটা সম্ভব, ছাত্রছাত্রী বৃদ্ধি করা এবং সেখানে কি করে একটা স্কুলকে স্কুলের পরিবেশে তৈরি করে দেওয়া যায়। আমাকে এর আগেও কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠের হেডমাস্টার ছিলাম, ওখানেও তার আগে আমি মেটিয়াপুরে যে স্কুলে রক্তাক্ত হয়েছিলাম, তালপুকুর আর হাই মাদ্রাসার ওখানকার হেডমাস্টার ছিলাম, জাতীয় সঙ্গীত গাওয়া থেকে ওখানে রক্তাক্ত হয়েছিলাম। সব ইতিহাস এই অফিস জানে, এই ডিআই অফিস, এই সর্বশিক্ষা দপ্তর। ওদের সাথে অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক। ওনারা যারা আমাকে সম্বোধনা দিলেন, অনেক দিন আগে থেকে সম্বোধনা দেওয়ার কথা ভেবেছেন, পরিবেশ পাইনি। এক ভয়ঙ্কর, একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডীকে সম্মান জানাতে পারছে না তাদের দপ্তর। এক দিদি মাননীয়া পশ্চিমবঙ্গবাসীকে বলছি, এটা হলো কেন? গুণী লোক তো গুণী হয়, তার তো কোনো প্রোটিস থাকে না। রাজ্যের শিক্ষার স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল পরিস্থিতি, তাতে তিনি মর্মাহত। এই বিকল্প হিসেবে বিজেপিকে বেঁচেছে, মানুষ বেঁচেছে, মানুষ চেয়েছে। সেই মানুষের প্রতি বিজেপির দায় আছে, এই সরকারের দায় আছে, বিপুল দায় আছে, বিপুল দায়। কাঁদছিল মানুষ, সীমাহীন যন্ত্রণায় শিক্ষা ঢুকছিল। মা সরস্বতীর চোখ দিয়ে জল বেরোচ্ছিল, জল ছিল না মনে হয়, পাথর ছিল। কেঁদে কেঁদে মা সরস্বতীর চোখ পাথর হয়ে গিয়েছিল, অথবা রক্ত বেরোচ্ছিল, কিছু তো বেরোচ্ছিল না। স্বাস্থ্যের দিকে তাকান, গোটা স্বাস্থ্য ভেঙে তছ নচ, গরিব লোকগুলো সব হসপিটালে যায়, কি দুরবস্থা। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হবেন তার সর্বগুণের অধিকারী হওয়ার প্রয়োজন নেই, তিনি মানুষের মঙ্গলের কথা চিন্তা করলেই হবে। শুধু আমি 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 পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে একধারে কবি, একধারে সাহিত্যিক, একধারে উপন্যাসিক, একধারে এই নাট্যকার, একধারে ওই চিত্রকর, একধারে উকিল হতে হবে না। এতগুলো দায়িত্ব নিতে হবে না। জনগণকে বাঁচানোর জন্য শুধু মুখ্যমন্ত্রী হবে। তিনি নির্বাচনে এই জয়কে বিজেপির জয়ের পরিবর্তে জনতা বনাম মমতা বলে দাবি করেন। মানুষ কষ্টে ছিল, বিকল্প হিসাবে জনগণ বিজেপিকে বেছে নিয়েছে। গেরুয়া শিবির মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে সেই আশা তিনি রাখছেন। কিভাবে দেখছেন বিজেপির এই বিপুল জয়? এটা বিজেপির জয় প্লিজ বলবেন না, এরা জনতা ভার্সেস মমতা হয়েছে। জনতা ভার্সেস মমতা, মানুষ চেয়েছিল। মানুষ যদি না চাইতো, শুধু একটি দল এই বিপুল জয়লাভটা করাতে পারতো না। এবং সেই মানুষ এই বিকল্প হিসেবে বিজেপিকে বেছেছে, মানুষ বেছেছে, মানুষ চেয়েছে। সেই মানুষের প্রতি বিজেপির দায় আছে, এই সরকারের দায় আছে, বিপুল দায় আছে, বিপুল দায়। তার কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে তার কৃতিত্বকে সম্মান জানিয়েছিলেন, তাতে তিনি কতটা অভিভূত হয়েছিলেন তা জানান সিএনকে। একই সঙ্গে পদ্মশ্রী ও শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পর তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। পাশাপাশি সিএনকেও ধন্যবাদ জানান সর্বদা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে কাজ করার জন্য। আমাকে নরেন্দ্র মোদীজি 2020 সালে 21 সালে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিল, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। আমি শিক্ষারত্ন পেয়েছি। পশ্চিমবঙ্গের কোনো প্রধান শিক্ষক একই সাথে শিক্ষারত্ন এবং একই সাথে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন রাজ্য এবং কেন্দ্রে, এটা মনে আমি বিরল। মিডিয়ার কথা বলেন, এই আপনার সাথে কথা বলছি, আমি খুব আনন্দিত আজকে দেখে আপনাদের। জনতার রায়ে পদ্ম ফুটেছে বাংলায়। রাজ্যের এই পালাবদল রাজ্যবাসীর জন্য সুখদায়ক হবে বলেই আশাবাদী বিশিষ্ট শিক্ষাবিদ তথা পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।